ককবরক ও অন্যান্য সংখ্যালঘু ভাষা অধিকার এবং শিক্ষা দপ্তর উদ্যোগে ৪৭তম ককবরক দিবস উদযাপন করা হয়। এই উপলক্ষে আজ সকালে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে একটি প্রভাত ফেরি শুরু হয়। ফেরিটি রাজপথ ঘুরে আবার রবীন্দ্র ভবনের সামনে এসে শেষ হয়। প্রভাত ফেরির পর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই বিশেষ দিনে উপস্থিত ছিলেন বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ, বিধায়ক রামপদ জমাতিয়া, প্রাক্তন বিধায়ক ডক্টর অতুল দেববর্মা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। অনুষ্ঠানে বিভিন্ন স্কুল এবং কলেজের ছাত্রছাত্রীরাও অংশগ্রহণ করেন। ককবরক ভাষা ও তার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে নানা আলোচনা এবং সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এটা একটা আমাদের টার্গেট, মেইন জিনিস 8 শিডিউলে অন্তর্ভুক্ত করা গুরুত্বপূর্ণ। আমি যদি 8 শিডিউলে অন্তর্ভুক্ত না করতে পারি, আমার ভাষাকেই যোগ্যতা পাবে না। আমরা সেটা গুরুত্ব দিই। হরফটা আলাদা জিনিস, হরফ আলাদা জিনিস। সরবের জন্য একটা কমিটি রয়েছে। ইচ্ছা করলে আমি হঠাৎ করে একটা বলে দিলাম হবে না। সেজন্য ডিমান্ড রয়েছে, আমরা জানি। আমরা এই ডিমান্ডটাকে অশ্রদ্ধা করছি না, বিভিন্ন এবং বহু ডিমান্ড আছে, অশ্রদ্ধা করছি না। এবং হঠাৎ করে একজন বললো সাথে সাথে আমরা করে দেবো, এই কমিটমেন্ট বলাটা একজন মন্ত্রীর পক্ষে শোভনীয় নয়। আমরা বলছি আমাদের গুরুত্ব যেটা 8 শিডিউলে অন্তর্ভুক্ত করা। 8 শিডিউলে যদি অন্তর্ভুক্ত না করি তাহলে কিচ্ছু হবে না। এই জন্য আমরা যে ডিমান্ড আসবে, ডিমান্ডটা আসলে ভালো, যত বেশি ডিমান্ড আসবে আমরা চর্চা করতে পারি। স্যার, এই শিডিউলে অন্তর্ভুক্ত করতে হলে স্ক্রিপ্টের তো প্রয়োজন হয়, তো এই ব্যাপারে কিরকম? সেখানে আমাদের সংবিধান অনুসারে আমরা করব। সংবিধান স্বীকৃত যে ভাষা, সংবিধান স্বীকৃত ভাষা এবং স্ক্রিপ্টের মধ্যে রয়েছে। আমরা সাধারণত আমি বলছি, আমরা পারতে, আমি রোমানের কথা বলছি না, আমি পারতে কোনো বিদেশি ভাষাকে ফলো করবো না। আপনারা জানেন ইংরেজি থেকে আমরা আজকে কর্তব্য পথ, আগে আমাদের রাজ্যে ব্রিটিশরা সন্ধ্যার সময় বাজেট অধিবেশন করত। আমরা আমাদের সরকার আসার পরে এটাকে চেঞ্জ করে দিয়েছে সকাল 11টায়। সেই জন্য আমরা সংবিধান স্বীকৃত এবং দেশীয় ভাষার উপরে গুরুত্ব দিতে চাইছি। এরপরেও যদি আমাদের এক্সপার্ট কৃষিমন্ত্রী রতনলাল নাথ তার বক্তব্যে ককবরক ভাষার গুরুত্ব তুলে ধরে বলেন, ককবরক ভাষার পূর্ণ স্বীকৃতি পাওয়ার জন্য এটি 8ম তপশিলের অন্তর্ভুক্ত হওয়া প্রয়োজন। এই জন্য সকলের প্রচেষ্টা জরুরি। ককবরক দিবস উদযাপন উপলক্ষে জনজাতি সম্প্রদায়ের ব্যাপক উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। এদিন তারা ঐতিহ্যবাহী পোশাক পরে সাংস্কৃতিক ঐতিহ্যের প্রদর্শন করেন। ককবরক ভাষার উন্নয়ন ও সংরক্ষণের জন্য রাজ্য সরকার ও শিক্ষা দপ্তর আরও কার্যকরী ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।